সুপ্রিয় ভাই এবং বোন, আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ, আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ, আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ। কিন্তু আত্মহত্যা করা যত বড় পাপ, তার থেকেও অনেক বড় পাপ হলো নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেওয়া, 5 ওয়াক্তের নামাজে সুস্তি এবং অবহেলা প্রদর্শন করা, তার চেয়েও হলো বড় পাপ। সুপ্রিয় ভাই এবং বোন, এ বিষয়ে কোনো আলেমের দ্বিমত নেই। যারা কোরআন এবং সুন্নাহর যারা পণ্ডিত, যারা কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান রাখেন, তাদের মাঝে কোনো দ্বিমত নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা নামাজ না পড়াটাকে পাপই মনে করি না। নামাজ পড়ে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায়, তখন আমরা বলি তাই তো, ও তো আত্মহত্যা করে মারা গেছে, তার নামাজটা পড়া যাবে? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সহিহ মুসলিম হাদিস নম্বর 116, আত্মহত্যাকারী একজন ব্যক্তির জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা তো পড়েননি, কিন্তু মানে যারা বড় পাপ করে যারা মারা যেত, তাদের জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রার্থনা করেছেন। সহিহ মুসলিমে এ প্রসঙ্গে হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমে এ প্রসঙ্গে হাদিস রয়েছে, কিন্তু বেনামাজির জানাজা পড়েছেন এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটাও হাদিস নেই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল এ ছিল মুনাফিক, কিন্তু 5 ওয়াক্তের বেনামাজি ছিল না। যোহর আসর মাগরিব পড়তো, যোহর আসর মাগরিব পড়তো। তো তারও যখন জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করলেন, আর আদায় করা হয়েছে, আর আল্লাহ তাআলা ওই অবতীর্ণ করে দিলেন, কখনো তাদের কবরের পার্শ্বে দাঁড়াবে না, তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। সূরা তওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, যারা আমরা 5 ওয়াক্তের নামাজ যারা পড়ি না, নামাজ যারা পড়ি না, কুরবানি তাদের কবুল হচ্ছে কি হচ্ছে না? সামনেই কুরবানি আসছে। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আত্মসমীক্ষা করুন। আপনি 10,000 12,000 টাকা দিয়ে কুরবানি করবেন, একটা ছাগল কুরবানি করবেন, যে 1,00,000 2 লাখ, আপনার ফেসবুক যদি খুলেন তাহলে দেখবেন কোটি টাকার ওপরে এক একজন একটা কুরবানি দিচ্ছে। জি, বাংলাদেশে একটা খাসি 12 লক্ষ টাকায় বিক্রি। তো আপনার কুরবানির জন্য আজকে আমাদের বলা যেতে পারে প্রতিযোগিতা চলছে, কিন্তু এই প্রতিযোগিতাই থেকে যাবে, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আমাদের সমাজে প্রচলিত আছে, কুরবানিকে মোটা তাজা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কারণ এই কুরবানিটা হবে কুরবানি দাতার জন্য পুলসিরাতে যানবাহন। এ মর্মে যা হাদিস বর্ণিত আছে, কোনটা ভিত্তিহীন, কোনটা অত্যন্ত জয়ীফ। বুঝতে পেরেছেন? এই মর্মে যে পুলসিরাতে কুরবানি হবে, কুরবানি দাতার জন্য যানবাহন, এ প্রসঙ্গে বর্ণিত হাদিস ভিত্তিহীন, অত্যন্ত জয়ীফ। কুরবানির পশম, খুর, শিং সবকিছু নিয়ে কুরবানির দিনে হাসরের ময়দানে কিয়ামতের দিনে উপস্থিত হবে, এবং প্রত্যেকটা লোমে লোমে নেকি পাওয়া যাবে মর্মে বর্ণিত হাদিস সহিহ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। কখনো তোমাদের কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যা পৌঁছায় তা হচ্ছে তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের পরহেজগারিতা, তোমাদের সংযমশীলতা। সূরা হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাকে প্রথমত সংযমশীল হতে হবে, আমাকে পরহেজগার হতে হবে, আমাকে 5 ওয়াক্তের প্রথমেই নামাজি হতে হবে। আমি মুসলমান যে পরিচয় দেব, আমি নামাজি হব, তবেই তো। সুপ্রিয় ভাই এবং বোন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে ও তাদের মাঝে, অর্থাৎ আমাদের মুসলমানদের মাঝে এবং অমুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2621, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। নামাজ এবং কুফর ঈমানের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। নামাজকে ছেড়ে দেওয়া কুফর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী নামাজ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। নামাজ ছেড়ে দেওয়াকে শিরক বলেছেন শারহ উসুল ইতিকাদে আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস নম্বর 1521। তো নামাজ ছেড়ে দেওয়া হলো কুফর, নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক। এটা হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন। এবং এশার এবং ফজরের নামাজ ছেড়ে দেওয়া হলো মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরাও নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনার জোহর, আসর এবং মাগরিবের নামাজ আদায় করত। আর আজকে আমরা 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আত্মসমীক্ষা করবেন। কেউ বলতে পারেন, ফাইজি সাহেব আপনি একটু আগে বললেন যে নামাজ নির্ধারিত সময় আদায় করতে হবে এবং জোহর আসরের নামাজকে ইচ্ছাকৃতভাবে মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, কাজের দোহাই দিয়ে মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, জেনে শুনে কাজের দোহাই দিয়ে, ব্যস্ততার দোহাই দিয়ে আপনার মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, মাগরিবকে আসরে নিয়ে আসা যাবে না, ইশাকে ফজরে নিয়ে যাওয়া যাবে না, আর ফজরকে জোহরে নিয়ে যাওয়া যাবে না। এইভাবে আপনার নির্ধারিত সময় নামাজকে আদায় করতে হবে। অথচ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে জোহর, আসর এবং মাগরিব এবং ইশার নামাজ সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পড়েছিলেন। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আদায় করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই 4 ওয়াক্তের নামাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে খন্দকের যুদ্ধে, এটা সলাতুল খৌফ অর্থাৎ ভয় ভীতির আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা। সুনানে দারমি হাদিস নম্বর 1565 এবং সহিহ মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকে যে নামাজ আদায় করেছিলেন তা সালাতুল খৌফ অর্থাৎ ভয় ভীতির আয়াত অবতীর্ণের আগের এটা ঘটনা। অর্থাৎ সূরা বাকারা 2 নম্বর সূরার 239 নম্বর আয়াত অবতীর্ণের আগের ঘটনা। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল তারপরে আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে নামাজ আদায় করেন নাই, বরং যুদ্ধের ময়দানে থেকেও নামাজ আদায়ের নির্দেশ দিলেন আল্লাহ তাআলা যে আপনার যানবাহনে হোক অথবা পায়ে হাঁটতে হাঁটতে হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন, কিবলামুখী হন আর না হন আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। তাহলে যেখানে আপনাকে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অপরিহার্য করে দেওয়া হয়েছে 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক সাবালক এবং সাবালিকার জন্য, সেখানে আমরা সুস্থ সাবালিকা হওয়ার পরেও আমরা বলি আমাদের এখনো তো বেশি বয়স হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, পত্র পত্রিকা আমার থেকে আপনারা বেশি দেখেন এবং অধ্যয়ন করেন, পড়েন। জি, আপনারা পড়েন। কিছুদিন আগে বোম্বাইয়ের একটি গ্রাম রাতারাতি ধসে গিয়েছে মাটির তলে। আপনার কয়েক মাস আগে আপনার ইউরোপের একটা দেশ, একটা গ্রাম রাতারাতি আপনার ধসে গেছে, মাটির নিচে চলে গিয়েছে। প্রথমে বলেছিলেন 30 জন, তারপরে 50 জন, তারপরে বলছেন প্রায় 700, তারপরে বলছেন বেশি, তারপরে বলছেন বাড়ি 200-রও বেশি মাটির তলে চলে গেছে জ্যান্ত থাকা অবস্থায়। তার আগে আপনারা দেখেছেন তুরস্কের ঘটনা। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার জীবন আছে, দেখছেন আরে ছেলেটার সাথে তো দিব্যি কথা বললাম, একসাথে চা খেলাম, ছেলেটা মরে গেছে। আমার আপনার কখন মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। অতএব সময় থাকতেই, আর সময় আপনার এখনই, আপনি যদি বেনামাজি আছেন এখনই শুনতে
এই প্যান্ডেলের নিচে বসে থাকা অবস্থাতেই একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করুন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, এখন থেকে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, জীবনে কখনো আমি নামাজ ছেড়ে দেবো না। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে, হুঁশ আছে, বিবেক বুদ্ধি আছে, আপনাকে নামাজ আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাবুস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন তাদের পরে অর্থাৎ সৎ ব্যক্তিদের পরে এমন কতগুলো ব্যক্তির আবির্ভাব হলো যারা সালাতকে বিনষ্ট করলো, নামাজকে বিনষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ বলছেন তারা অচিরেই গাই নামক জাহান্নামের উপত্যকায় প্রবেশ করবে। জাহান্নামের গাই নামক উপত্যকাটা কি জিনিস জানেন? জাহান্নামের মধ্যে এত ভয়ানক স্থান হচ্ছে সেটা যে জাহান্নামের অন্যান্য অংশগুলো গাই নামক অংশ থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর কাছে। মানুষের কি অবস্থা হতে পারে? যারা জাহান্নামে যাবে ওই স্থানে তাদের কি অবস্থা হতে পারে? জাহান্নামের অন্যান্য অংশগুলো, জাহান্নামের অন্যান্য উপত্যকাগুলো, জাহান্নামের অন্যান্য স্থানগুলো গাই নামক স্থান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। সেই জায়গাতে যাবে কারা? যারা নামাজকে বিনষ্ট করেছে তারা। যারা নামাজকে বিনষ্ট করেছে। নামাজকে বিনষ্ট করার তাৎপর্য কি? নামাজকে বিনষ্ট করার তাৎপর্য হলো নামাজ তো পড়ে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, নামাজ তো পড়ে, 5 ওয়াক্তেরই পড়ে, কিন্তু অলসতা উদাসীনতার সহিত পড়ে। নামাজের রুকুন ওয়াজিব যথাযথভাবে আদায় করে না। যে নামাজের রুকুন এবং ওয়াজিব, নামাজের কতগুলো রুকুন আছে, কতগুলো ওয়াজিব আছে, রুকুন ছুটে গেলে নামাজ বাতিল, ওয়াজিব ছুটে গেলে সহসাজদা দিয়ে পূর্ণ হবে। কোন রাকাতে রুকুন ছুটে গেলে আপনাকে সেই রাকাতটা পুনরায় আদায় করতে হবে, দিয়ে শেষে আবার সহসাজদা দিতে হবে। বুঝতে পেরেছেন? নামাজ শুধু পড়লেই হবে না, আপনাকে নামাজটা জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন। একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়তে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ পড়তে দেখে বললেন, নামাজ পড়তে দেখলেন, আর সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষে সালাম দিচ্ছেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। সেই ব্যক্তি এবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ শেষে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সালামের জবাব দিয়ে বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তৃতীয়বার সেই সাহাবী নামাজ পড়লেন। নামাজ শেষে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারেও আবার পুনরায় সেই কথাই বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তখন চতুর্থবারে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, নামাজের ট্রেনিং দিন। নামাজ কে পড়ছিলেন? সাহাবী। সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একবার দুইবার নয়, 3-3 বার নামাজ আদায় করাকে বাতিল আখ্যায়িত করলেন, বাতিল আখ্যায়িত করলেন। তখন সেই সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। এই হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যে নামাজ পড়ছি, এ নামাজ কিভাবে আদায় করছি? আমার নামাজ হচ্ছে তো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পড়ছি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। সাহাবায়ে কেরাম তারপরে সেইভাবে নামাজ আদায় করলেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। সহিহ বুখারী হাদিস নম্বর 631। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করতে আমাদেরকে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন এবং বর্ণনা দিয়েছেন এবং তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন, তারা তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। এইভাবে হাদিস গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত এ টু জেড বর্ণিত হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক ব্যক্তিকে দেখলেন নামাজ আদায় করছে। নামাজ শেষ হলে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন থেকে এইভাবে নামাজ পড়ছো? সে বলল, 40 বছর থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা মিন 40 সানা, 40 বছর থেকে তুমি এক ওয়াক্তের নামাজ আদায় করনি। আমাদের যদি কোনো মুরব্বিকে বলে, চাচা
বা আব্বা আপনার নামাজটা এইভাবে নয় এইভাবে আদায় করতে হবে। ও বাপ দাদার কাল থেকে নামাজ পড়ে আসছি, বাপ দাদার রীতি অনুযায়ী নামাজ না, নামাজ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। সুপ্রিয় ভাই এবং বোন, আলেমকে কি জিজ্ঞেস করেছেন? আপনি কি কোরআন এবং হাদিস পড়েছেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা ভালোভাবে শুনুন। আজকে আজকে সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আপনি আপনার ইবাদতটাকে শুদ্ধ করে নিন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। মুখতার রাহিমিরও বই লেখা আছে, আপনাদের মালদারি মুখতার ফজিলাতুল শেখ মুখতার রাহিমির নামাজ প্রসঙ্গে অধ্যয়ন করুন। আপনার শতাধিক বইয়ের লেখক ফজিলাতুল শেখ আব্দুল হামিদ আল মাদানী হাফিজুল্লাহ, তারও বই লেখা আছে এই প্রসঙ্গে। ডক্টর আসাদুল্লাহ গালিবেরও এই প্রসঙ্গে লেখা আছে। আব্দুল হামিদ মাদানীর সালাতে মুবাশশির এবং ডক্টর আসাদুল্লাহ গালিবের সালাতে রাসূল বাংলা ভাষাতেও প্রচুর বইপত্র বের হয়ে গেছে। সেই সমস্ত বইপত্র অধ্যয়ন করুন। শুধু বই